আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নামের আগুনের লকড়ি হবে মানুষ এবং পাথর। তাহলে মানুষ এবং পাথর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবা না। ফলে মরতে যেহেতু হবে তোমরা প্রস্তুত নিয়ে নাও, এটা থেকে বাঁচার চেষ্টা করো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এবার মক্কা থেকে মদিনা চলে গেলেন। এমনি মুহূর্তে কাফেরদের জ্বালা যন্ত্রণা নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা এখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও। এবার যুদ্ধের ময়দানে যখন প্রস্তুতি নিতে বললেন, সাহাবীদের মধ্যে কতগুলো সাহাবী রয়েছে, ইমানদারের কোয়ালিটি রয়েছে। দেখেন কিছু লোক আছে নামাজও পড়ে, রোজাও করে, সুদও খায়, ঘুষও খায়, এরকম লোক আছে না নাই? তাহলে এটা নতুন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দিনের ওই সেদিনও ছিল এই ধরনের লোক। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিনের যারা ইমানদার বান্দা ছিল, এদের মধ্যে কিন্তু ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এই বলে দিলেন সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার ব্যাপারে, আল্লাহ নবীর কাছে সাহাবীদের মধ্যে কিছু সাহাবী যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি এমন একটা অর্ডার করেছে? আল্লাহ নবী বলেন কেন রে, কি অর্ডার করলো? বলে দয়াল নবী, মক্কা জীবনে 13টি বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি, আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি গো নবীজি। আমাদেরকে এমন মাইর দিয়েছে, আমরা কোরআন শরীফ পড়তে গেলে আমাদেরকে বাধা দিয়েছে। আমরা আপনি যখন দিনের কথা বলেছেন, আপনাকে মার দিয়েছে, এমনকি মেরে রক্তাক্ত করে দিয়ে আপনাকে মক্কা থেকে মদিনা তাড়িয়ে দিয়েছে। দয়াল নবী, সেদিন কিন্তু আমরা বারবার বলতাম নবীজি গো, আপনি একবার অনুমতি দেন, আমরা যুদ্ধের জন্য তৈরি রয়েছি। সেদিন কিন্তু আপনি বলেছিলেন, ওরে আমার সাহাবীরা রে, এখন তো যুদ্ধের সময় নয়, এখন শুধু আমাদেরকে টিকা থাকা দরকার, এখন টিকা থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আজ থেকে মাত্র 3 মাস আগে, জোরে বলেন কয় মাস? 3 মাস আগে। একটু আপনারা চিন্তা করে দেখেন, মাত্র 3 মাস আগে বাংলাদেশের মাটিতে ইসলামের উপরে, আলেম ওলামাদের উপরে নির্যাতন কম হয়েছে না বেশি হয়েছে? এত বেশি। আমার মনে হয় টুপি মাথায় দেওয়া বড় বিপদ হয়ে যেত, পাঞ্জাবি গায়ে দেওয়া বড় বিপদ হয়ে যেত, দাড়ি ছাড়াটা বড় বিপদ হয়ে যেত। আমি তাফসির মাহফিলে যাচ্ছি, রাস্তার মধ্যে বিডিআররা বলল, ভাই মনে কিছু নিবেন না। আমি বলছি জি কিছুই নিব না, যা খুশি তা আপনি করেন। আমার গাড়িতে বড় বড় চুলওয়ালা আছে, বড় বড় মোচওয়ালা আছে, সিগারেট টানছে, ওকে কিছু বলে না। আমাকে বলছে হুজুর আপনি মনে কিছু নিবেন না, আপনার ব্যাগটা একটু চেক করবো, এই জন্য যে আপনি মৌলভী সাহেব। কত আমরা বেইজ্জত হয়েছিলাম সেদিন, কিন্তু রক্ত টকবক করে ফুটতেছিল, কিন্তু কিছুই করার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীর সাহাবীদের উপরে এরকম নির্যাতন হয়েছিল, কিন্তু কিছুই করার ছিল না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যেমন ঠিক দিন পার হয়ে গেল, বদরের যুদ্ধে যখন বিজয় হয়ে গেল, এই বিজয়ের আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার সাহাবীরাকে বলেন, সাহাবীরা রে, এখন তোমরা তৈরি হয়ে যাও, কেননা এখন সময় এসেছে, এখন যুদ্ধের ময়দানে যেতে হবে, যার কাছে যা আছে নিয়ে তৈরি হয়ে যাও। আমি আপনাদের খেদমতে আজকে যে সূরা তেলাওয়াত করেছি, সূরাতুন নিসা, সূরাতুন নিসার ৭৭ এবং ৭৮ নম্বর আয়াতের আলোকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন,
আমি যে আজকে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের বিশেষ করে মৃত্যু সম্পর্কে কিছু কথা আছে। আচ্ছা, আপনারা বলেন তো, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় আছে? মরতেই হবে, যেটার মধ্যে কোনো সিরিয়াল নাই, যেটার মাপ নাই, সেটাকে দেখে ভয় করারও প্রয়োজন নাই। আসলে কিন্তু আমরা ভয় করে, আল্লাহ বলছেন যে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো আর আমি আল্লাহকে ভয় করো, কিন্তু আমরা সম্পূর্ণ করছি কি উল্টাটা। কেমন? আমরা ভয় করি মৃত্যুকে, এটা করলে মরে যাব, এটা হলে মনে হয় জান বাঁচবে না, এরকম আমরা করি না? কিন্তু মরণ থেকে পালার জন্য যত চেষ্টা করি, যাহা কিছু করি, বাঁচার কোনো উপায় নাই। তাহলে পারে যেটা অতীব সত্য, আমরা যে দুনিয়াতে বেঁচে আছি এটাই কিন্তু আশ্চর্য, আর মারা যাওয়াটা কিন্তু আশ্চর্য নয়। তাহলে আমি যে বলেছি প্রথমে যে আমরা সব উল্টাটা করি, সেটা হলো কি, যে মারা গেল তখন আমরা বলি এজ্জা, আরে এই লোকটাকে যে দেখলো, মানে মনে হচ্ছে যে আশ্চর্য হয়ে যাচ্ছে, কিন্তু এটা আশ্চর্যের ব্যাপার নয়, বরং আমরা যে বেঁচে আছি এটাই হলো আশ্চর্য। বেঁচে আছি এটাই আশ্চর্য, কারণ মরতে হবে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বেঁচে থাকবে এতে সন্দেহ আছে। তো তারপরে আমরা উল্টাটা চলছি। তাহলে আল্লাহ বলছেন যে তোমরা আমাকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, আর মৃত্যুকে ভয় করো না। কিন্তু আমরা ফরমা কি করছি? আল্লাহকে মোটি ভয় করি না। কেমন দেখেন, রাস্তাতে একটা ছেলে বেরি খাচ্ছে, আসলে আদব কায়দা মান সম্মান এগুলো উঠে গেছে। এক সময় আমি দেখেছি রাস্তাতে আলেম ওলামা দেখলে, মুরব্বীদের দেখলে, বাবাকে দেখলে ছেলেরা বেরি সিগারেট খেলো, লুকিয়ে দিয়েছে। আমি আমার জীবনে দেখেছি, আমি আমার এই অল্প বয়সেই দেখছি একটা রাজনৈতিক নেতা, আজ থেকে মোটামুটি 10-12 বছর আগের কথা বলছি, খুব দিনের আগের কথা নয়। তো এই সরকার, মানে যে সরকারকে বিদায় দেওয়া হলো এই সরকারের আমলেই, অথচ দলীয় নেতা, আসলে শিক্ষিত জ্ঞানী মানুষ যারা, সম্মানী লোক, সম্মান বুঝে, তো উনি করেছেন কি, বেচারা খুব কষ্ট করে সিগারেটটা ধরেছে। এই মুহূর্তে আমি চলে গেছি, ভাই আসসালামু আলাইকুম, যেমনি সালাম দিয়েছি, উত্তর দেয়া বেচারা আর পালাইতে পারছে না, আর এখানে যে দাঁড়াইতে পারছে না, মানে ও যে হাতে ধরা আছে, আগুন ধরা আছে, এই আগুনটাও যদি ফেলে দেয় তাহলে আমি দেখে নেব, এই জন্য ও আগুনটাও আর ফেলতে পারছে না, মানে উভয় সংকটের ওর মধ্যে পড়ে গেছে। এমন সংকট, পরে দেখছি কি যে বেচারা এই অবস্থা হয়ে গেল। পরে বলছি ভাই আসসালামু আলাইকুম, থাকেন। তো আমি চলে যাওয়ার পরে দেখছি বেচারের সিগারেটটা নিমিয়ে গেছে। কখন নিমিয়ে গেছে, যখন গেছে তখন ফেলা বলছে, হুজুর আসসালামু আলাইকুম, শুনুন কি খবর? তো একটু ব্যস্ত ছিলাম হুজুর। আমি বলছি ভাই বুঝতে পেরেছি আপনি কি কাজে ব্যস্ত ছিলেন। এই যে দেখেন, তারপরে উনি একজন সম্মানী মানুষ, এই জন্য সম্মানী লোকের সম্মান দিয়েছে। আর এখন দেখেন, যদি বেরি সিগারেট খায়, কেউ যদি বলে যে এই মাওলানা আসছে বা বড় মানুষ আসছে, তখন ফের কি বলবে জানেন? আল্লাহকে দেখা ভয় করি না, তো ফের ভাই এগুলা মানুষকে দেখা ভয় করতে হবে। আচ্ছা, এরকম হুশ মোটা, মাথা মোটা বেয়াদব বাংলাদেশে আছে না নাই? আমাদের চক্কিতিতে আছে না নাই? আছে, ওরকম আছে। মানে এর উৎপত্তি থাকবে, দুনিয়া যতদিন আছে ততদিন এগুলা থাকবে। তো এগুলা যদি না থাকবে তো জাহান্নামের ঘরটা কি দেয়া পরিপূর্ণ করবে? ঠিক না? ঠিক। তো এই যে উল্টাটা, তাহলে চলি, আমাদেরকে আল্লাহ বলছেন যে তুমি ভয় করো জাহান্নামের আগুনকে, আমাকে ভয় করো। তো ওটা ভয় করি না, ভয় করি কি, এই মরণকে। ওখানে গেলে পরে মারে ফেলে দিবে। ডাক্তারের কাছে যে বাঁচার জন্য কত লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করছে, এটা কিসের কারণে বলেন তো? এটা খালি কিসের লেগে? বাঁচার লেগে। আচ্ছা, বাঁচবে না এরকম তাহলে পারার কেউ আছে নাকি? যাকে চলেই যেতে হবে তাকে যাওয়ার জন্য রেডি থাকতে হবে, যাকে চলেই যেতে হবে তাকে
যাওয়ার জন্য রেডি থাকতে হবে। তো এই যে উল্টা পাল্টা, কিন্তু চলে যেখানে যেতে হবে এই যাওয়াটার কোয়ালিটি ফেরবা হলো কি দুই রকম, একটা হলো সম্মানী, একটা হলো অসম্মানী। একটা হলো সম্মানের সহিত যাওয়া আর একটা বেইজ্জতির সহিত যাওয়া। একটা চলে গেলে পারে যাওয়ার পরে জান্নাতে যাবে, আর একটা চলে গেলে যাওয়ার পরে জাহান্নামে যাবে। তো আমাদেরকে যেতে হবে সম্মানের সহিত, যাওয়ার পরে যাতে জান্নাত যেতে পারে, এটা আমাদের আশা আকাঙ্ক্ষা থাকার দরকার আছে না নাই? তো এই যে আয়াতটা কেন নাজিল হচ্ছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা চলে গেলেন, মদিনা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা আর ঘরের মধ্যে বসে থেকো না, তোমরা এখন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীনের জন্য তোমরা মাঠে নেমে পড়ো, মানে যুদ্ধের ময়দানে নেমে পড়ো। দেখেন এই ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে আমি এর আগে একটা কথা বলেছি, আমরা বড় নাফরমান, আমরা বড় বেঈমান। কত বড় বেঈমান, সম্পূর্ণ কিন্তু আল্লাহর বিরোধিতা করি। কেননা দেখেন, আজকে আপনাদের একটা ছোট কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি সারা পৃথিবীর মধ্যে যতগুলো জীব জন্তু সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, নদী নালা সৃষ্টি করেছি, মাঠ তৈরি করেছি, যত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার বান্দা মানুষের জন্য। কিসের জন্য? মানুষের জন্য। দেখেন, আজকে আমাদের জন্য আল্লাহ হাঁস, মুরগি, কবুতর, বতক, গরু, ছাগল, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। আর একমাত্র কেবলমাত্র আমাদেরকে, মানে মানুষকে আমার আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। সৃষ্টির তাহলে উদ্দেশ্য দেখেন কয়টা? দুইটা। একটা হলো তার ইবাদতের জন্য, আর যাহা কিছু সৃষ্টি করেছে আল্লাহ তার বান্দাদের জন্য। কিন্তু আমরা বড় কেমন নাফরমান, বড় বেঈমান। এই জন্য আমি কিন্তু এই কথাটা বলতে এসেছি। এবার দেখেন, আপনার আমার সকলের ঘরের মধ্যে বাচ্চা রয়েছে। বাচ্চা খিদা লেগে গেছে, খিদার জন্য বাচ্চা শুধু প্যাঁ প্যাঁ করে শব্দ করছে। মাকে বলার ক্ষমতা হয় না, মা আমাকে খিদা লেগেছে, আমাকে দুধ খেতে দেন, এরকম ক্ষমতা নাই, কথা বলতে পারে না। মা গোসল করতে গেছে, এদিকে সন্তানটা প্যাঁ প্যাঁ করে শব্দ করছে। মায়ের কর্ণপুরে আওয়াজ লেগে গেছে, মায়ের বুকের মধ্যে ডাঙ্কার বেজে উঠেছে। আরে না জানি বিছানায় সন্তানটা আমার কাঁদা কাঁদা করছে খিদার জ্বালায়। মা দৌড়িয়ে আসলো, দৌড়িয়ে আসার পরে ওই বাচ্চাটাকে, দুধের বাচ্চাটাকে মা স্তনে লাগিয়ে দিল। হঠাৎ করে ওই বাচ্চাটা দুধ চুষতে 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 ঘুম চলে গেল। কি চুষতে চুষতে? দুধ। তাহলে এই দুধের বাচ্চা, গরুর বাচ্চাটাও যেমন দুধের বাচ্চা, ছাগলের বাচ্চাটা তেমন দুধের বাচ্চা, কবুতরের বাচ্চাটাও তেমন দুধের বাচ্চা, মানুষের বাচ্চাটাও দেখেন তেমন দুধের বাচ্চা। এবার আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে মানুষ নামক বাচ্চাটা তার মা দুধ খেতে দেওয়ার জন্য দৌড় দেয়। এমনকি মা যদি ভুলে যায়, সন্তানের দাদা দাদি নানা নানি যদি থাকে, তাহলে চিৎকার দিয়ে বলে, বৌমা তুমি কি শুনতে পাও না বাচ্চাটা দুধের জন্য কাঁদছে দয়ার কারণে? ঠিক এরকমই দয়া আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে গরুর যখন বাচ্চা হয়, গরুরও বাচ্চা কিন্তু দুধের জন্য প্যাঁ 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 করে। একটু যখন ডালা হয়ে গেল, তখন ওই গরুগুলো ম্যাঁ 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 করে ডাক দেয়, বাচ্চাগুলো কিন্তু প্যাঁ প্যাঁ করে ডাক দেয় খিদার জন্য। বাচ্চাটা খিদার জন্য, আর বাচ্চাটার মা কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য। কিন্তু দেখেন, ওই বাচ্চাটাকে একবার শুধু মুখটা লাগিয়ে দেবে, দুধ যখন নামতে শুরু হয়ে যাবে, এখন বাচ্চা খাবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ওই বাচ্চাটাকে বাচ্চার মায়ের পাশে তাকে বেঁধে রেখে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক?
বাচ্চার মা ওই বাচ্চাটা প্যা প্যা করে কাঁদে আর বারবার হুড়াহুড়ি করে, পাড়াপাড়ি করে। আর বাচ্চাটার মা কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমার বাচ্চাটা মানুষের বাচ্চার মতো, আমারই দয়া লাগে গো আল্লাহ। আমার বাচ্চাটাকে আমার চোখের সামনে বেঁধে রেখেছে, আর এই বাচ্চাটা দুধের জন্য ছটফট করে কাঁদতেছে। আল্লাহ গো, একমাত্র কেবলমাত্র তোমার বান্দার জন্য আমি কিছু বলতে পারি না। ঠিক না বে ঠিক? এবার দেখেন কবুতরের বাচ্চা তার মা আহার খাওয়ার জন্য চলে গেছে। হঠাৎ করে আপনার মেহমান চলে এসেছে, কিছুই পান না। এমনি মুহূর্তে আপনি কবুতরের তাপের গোড়াতে চলে গেছেন। কবুতরের বাচ্চাটা মা খাবার জন্য মার কাছে দৌড়িয়ে চলে যাচ্ছে। এমনি মুহূর্তে আপনাকে দেখেও কিন্তু মা দুধ খাওয়াবে, মানে আহার খাওয়াবে, এই জন্য দূরে যেতে পারে না। আর কাছে থাকলে ধরে নেবে, এই জন্য গোড়াতেও যেতে পারে না। আপনি যেমনি চলে গেলেন, সুন্দর করে বাচ্চাটাকে আপনি নিয়ে চলে আসলেন, বাচ্চাটা জবাই করে দিলেন। একটু বলেন তো, বাচ্চার মায়ে কষ্ট পেয়েছে কিনা? কষ্ট পাইছে। কিন্তু ওই বাচ্চার মা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমার ছোট্ট বাচ্চাটাকে তোমার বান্দার জন্য নিয়ে চলে গেল। আল্লাহ তুমি ভালো করে জেনে নাও। বাচ্চার জন্য তার মা বলে না, কেন আমার বাচ্চা নিয়ে নিলা? দুধের গাভীটাও বলে না, আমার বাচ্চাকে বাদ দিয়ে তোমরা কেন দুধ দহন করছো? কারণ আল্লাহ বলেন, ও বান্দারে, আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র তোমাদের জন্য। নীতির উপরে তারা অটল। আপনি নিমের গাছের পাশে যদি আপনি 2 বস্তা চিনি ফেলে দেন, নিমের গাছে খুঁড়বেন, খুঁড়ে দেওয়ার পরে 2 বস্তা চিনি ওই নিমের গাছের তলে ফেলে রেখে দেবেন। 5 দিন পরে, 3 দিন পরে, 1 ঘন্টা পরে আপনি যখন নিমের পাতা থেকে রস টানবেন, একটু বলেন তো, ওই নিমের পাতার রসটা তিতা হবে না মিঠা হবে? কি হবে? কেন তিতা হবে? আপনি যে মিষ্টি দিলেন, আল্লাহ বলছে না না, আমি আল্লাহ যেই গাছটাকে, যে জাতটাকে, যে কাজের জন্য তৈরি করেছি, আমি আল্লাহ নিমের পাতাকে তিতা করে বানিয়েছি। তোমরা সারা পৃথিবী যদি একদিকে হয়ে যাও, নিমের পাতাকে তুমি মিঠা করতে পারবে না। কেননা নিমকে আমি আল্লাহ তিতা বানিয়ে দিয়েছি, ওর দায়িত্ব হলো তিতা রস দান করা। ঠিক না বেঠিক? আর সমুদ্রে পানির কাজ, দুনিয়ার পানির কাজ হলো ভিজিয়ে দেওয়া। এই পানিকে যদি বলেন, আপনি নদীর পানিকে বলেন, টিউবওয়েলের পানিকে বলেন, সমুদ্রের পানিকে বলেন, পানি রে, তোমাকে আব্বা আব্বা বলে ডাকবে। আমার লেপটা তোমাকে আমি জমা দিলাম 5 মিনিট, 5 মিনিট পরে আমি তোমার কাছে তুলব, তুমি আমার আব্বা হও, দয়া করে আমার লেপটা শুকনো করে দাও। শুকা করে দিবে নাকি? কি করবে? ভিজিয়ে দিবে। ওই লেপটাকে আপনি আগুনের কাছে জমা দিবেন, 5 মিনিট পরে বলবেন, আগুন রে, তোমাকে আমি আব্বা বলে দিলাম, আমার লেপটা তুমি সুন্দর করে দাও। ভালো করে দিবে না পুড়িয়ে দিবে? তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সারা পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছি মানুষের জন্য, কিন্তু প্রত্যেকটা জিনিস তার নীতির উপরে অটল রয়েছে। একমাত্র কেবলমাত্র মানুষ বেঈমান নাফরমান, একে আমি আল্লাহ যে জন্য তৈরি করেছি, একমাত্র এরাই আমার বিরোধিতা করে। ঠিক না বেঠিক? আজকে কিসের দিন? জুমার দিন। কিসের দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দা, তোমাদের সামনে তোমাদের কর্ণকুরে যখন এই জুমার দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য যখন তোমাদেরকে ডাক দেওয়া হয়, তখন তোমরা যেই যেই পর্যায়ে থাকবে সমস্ত কাজ ছেড়ে তোমরা আমি আল্লাহর ঘরে চলে যাবে। কে বলেছেন? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আল্লাহর ঘরে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতের জন্য ডাক দেয়। এখনো যারা এই মসজিদের মধ্যে আসে নাই, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? তাহলে এরাকে কেমন ধরবো? বেঈমান ধরবো কিনা? তাহলে কোয়ালিটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা এত বড় নাফরমান, আমি আল্লাহ তোমাদের জন্য যাকে যে পর্যায়ে সৃষ্টি করেছি সে সেটা দায়িত্ব পালন করে, শুধু একমাত্র কেবলমাত্র আমার বান্দারাই আমার নাফরমানি করে। এই জন্য বলেন তো, জাহান্নাম যাবে শুকুর, কুকুর, ইঁদুর, বিড়াল, বাঁদর, এরা যাবে না মানুষ যাবে? এই কথা বলেন, কে যাবে? মানুষ যাবে। আর কি যাবে? পাথর যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নামের আগুনের লকড়ি হবে মানুষ এবং পাথর। তাহলে মানুষ এবং পাথর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবা না। ফলে মরতে যেহেতু হবে তোমরা প্রস্তুত নিয়ে নাও, এটা থেকে বাঁচার চেষ্টা করো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এবার মক্কা থেকে মদিনা চলে গেলেন। এমনি মুহূর্তে কাফেরদের জ্বালা যন্ত্রণা নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা এখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও। এবার যুদ্ধের ময়দানে যখন প্রস্তুতি নিতে বললেন, সাহাবীদের মধ্যে কতগুলো সাহাবী রয়েছে, ইমানদারের কোয়ালিটি রয়েছে। দেখেন, কিছু লোক আছে নামাজও পড়ে, রোজাও করে, সুদও খায়, ঘুষও খায়, এরকম লোক আছে না নাই? তাহলে এটা নতুন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দিনের ওই সেদিনও ছিল এই ধরনের লোক। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিনের যারা ইমানদার বান্দা ছিল, এদের মধ্যে কিন্তু ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এই বলে দিলেন সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার ব্যাপারে, আল্লাহ নবীর কাছে সাহাবীদের মধ্যে কিছু সাহাবী যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি এমন একটা অর্ডার করেছে? আল্লাহ নবী বলেন, কেন রে, কি অর্ডার করলো? বলে, দয়াল নবী, মক্কা জীবনে 13টি বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি, আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি গো নবীজি। আমাদেরকে এমন মার দিয়েছে, আমরা কোরআন শরীফ পড়তে গেলে আমাদেরকে বাধা দিয়েছে। আমরা আপনি যখন দিনের কথা বলেছেন, আপনাকে মার দিয়েছে, এমনকি মেরে রক্তাক্ত করে দিয়ে আপনাকে মক্কা থেকে মদিনা তাড়িয়ে দিয়েছে। দয়াল নবী, সেদিন কিন্তু আমরা বারবার বলতাম, নবীজি গো, আপনি একবার অনুমতি দেন, আমরা যুদ্ধের জন্য তৈরি রয়েছি। সেদিন কিন্তু আপনি বলেছিলেন, ওরে আমার সাহাবীরা রে, এখন তো যুদ্ধের সময় নয়, এখন শুধু আমাদেরকে টিকা থাকা দরকার, এখন টিকা থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আজ থেকে মাত্র 3 মাস আগে, জোরে বলেন কয় মাস? 3 মাস আগে। একটু আপনারা চিন্তা করে দেখেন, মাত্র 3 মাস আগে বাংলাদেশের মাটিতে ইসলামের উপরে, আলেম ওলামাদের উপরে নির্যাতন কম হয়েছে না বেশি হয়েছে? এত বেশি। আমার মনে হয় টুপি মাথায় দেওয়া বড় বিপদ হয়ে যেত, পাঞ্জাবি গায়ে দেওয়া বড় বিপদ হয়ে যেত, দাড়ি ছাড়াটা বড় বিপদ হয়ে যেত। আমি তাফসির মাহফিলে যাচ্ছি, রাস্তার মধ্যে বিডিআররা বলল, ভাই মনে কিছু নিবেন না। আমি বলছি, জি কিছুই নিব না, যা খুশি তা আপনি করেন।
আমার গাড়িতে বড় বড় চুলওয়ালা আছে, বড় বড় মোচওয়ালা আছে, সিগারেট টানছে, ওকে কিছু বলে না। আমাকে বলছে হুজুর আপনি মনে কিছু নেবেন না, আপনার ব্যাগটা একটু চেক করবো, এই জন্য যে আপনি মৌলভী সাহেব। কত আমরা বেইজ্জত হয়েছিলাম সেদিন, কিন্তু রক্ত টকবক টকবক করে ফুটতেছিল, কিন্তু কিছুই করার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবীর সাহাবীদের উপরে এরকম নির্যাতন হয়েছিল, কিন্তু কিছুই করার ছিল না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যেমন ঠিক দিন পার হয়ে গেল, বদরের যুদ্ধে যখন বিজয় হয়ে গেল, এই বিজয়ের আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার সাহাবীরাকে বলেন, সাহাবীরা রে, এখন তোমরা তৈরি হয়ে যাও, কেননা এখন সময় এসেছে, এখন যুদ্ধের ময়দানে যেতে হবে, যার কাছে যা আছে নিয়ে তৈরি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বাংলাদেশে আজকে 4 মাস আগে যুদ্ধের কোনো পরিবেশ ছিল না, ইসলামী আন্দোলনের কোনো পরিবেশ ছিল না। মসজিদে মিটিং করবেন, আপনাকে ধরে নিয়ে জেলখানাতে যেতে হবে। মা বোনেরা ইসলামের দাওয়াত দিয়েছে, এই মা বোনদেরকে ধরে ধরে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এবং এখন সময় এসেছে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, এখন ঠিক ওরকম দরকার হয়ে গেছে। এবার আপনারা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা? কথা বলেন। তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ওই যে কথাটা ছিল আর এখনকার কথা একরকমই, ঠিক এরকমই যখন শান্তি হয়ে গেল, এখন আমাদের এলাকার কিছু কিছু লোক বলতেছে, আরে এতদিন তো আমরা আরাম পাই নাই, দৌড়াদৌড়ি করলাম, এখন একটু আরাম পাবো, তো এখন আবার ইসলামের পিছে তাড়াতাড়ি করছে, ডাকাডাকি করছে, এরা কোনো কাজ পাই না। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা বিশ্ব নবীকে বলল, গো নবীজি 13টি বছর ধরে আমরা তৈরি ছিলাম, কিন্তু আপনি কোনোদিন অনুমতি দেননি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো অনুমতি দেয় নাই যুদ্ধের জন্য, কেন তোমরা যাবে, কেন তোমরা মরবে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরাকে এবার আল্লাহর নবী যখন নির্দেশ দিয়ে দিলেন, দিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা বলল, গো দয়াল নবী, আমরা একটু আরাম পেয়েছি, আল্লাহ কেন আমাদেরকে অনুমতি দিল এখন যুদ্ধের ময়দানে যাওয়ার? কেননা আমরা কি বলে একটু আরামে বসবাস করতেছি, এখন আমরা যুদ্ধের ময়দানে মারা যাব। এত ভয় করতে লাগলো, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি কি তাদেরকে অর্থাৎ মক্কাবাসীদেরকে তাদেরকে আপনি দেখতে পান নাই, যাদেরকে বলা হতো তোমরা নিজেদের হাতগুলো সংযত করো, সালাত কায়েম করো, যাকাত দাও, অতঃপর যখন তাদের প্রতি যুদ্ধ ফরজ করা হলো তখন তাদের মধ্যে হতে একদল লোক আসার পরে বলছেন, আমরা কি শত্রুদেরকে এমন ভয় করতে লাগলো, এমনকি শত্রুদেরকে এমন ভয় করতে লাগলো, ভয় করতে লাগার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এমন ভয় করলো যেন আল্লাহকে যেমন ভয় করার দরকার তার চাইতে বেশি তাদেরকে ভয় করতেছিল। এটা ভয়টা কিসের ভয় বলেন তো দেখি? জানের ভয়। কিসের ভয়? কেননা গেলে পারে মারা যাব। এতদিন পর্যন্ত নির্যাতিত ছিলাম, কিন্তু তখন একরকম ছিলাম, এখন একটু আরামে থাকবো, কিন্তু আরামে থাকতে দিবে না, যুদ্ধের ময়দানে যাব, গেলে যে মারা যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, ক্বালু রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল লাউলা আখখারতানা ইলা আদালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, এখানে আল্লাহ সুন্দর করে বলছেন, তাদের মধ্যে একটা দল মানুষের শত্রুদেরকে এমন ভয় করতে লাগলো যেমন আল্লাহকে ভয় করা হয়ে থাকে, কিংবা তার চেয়েও বেশি ভয় করতে লাগলো। তারা বলতে লাগলো, লাউলা আখারতানা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনি আমাদের প্রতি যুদ্ধের কেন ফরজ করে দিলেন? অল্পকালের জন্য আমাদেরকে একটু অবকাশ দিলেন না, আমরা একটু বসে 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 আরাম করতাম, এটা
আপনি করতে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আল্লাহ বলেন বান্দা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে তার জন্য আখিরাতে এর চাইতে আরো সুন্দর ব্যবস্থা রয়েছে। অতএব তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সুতা পর্যন্ত কোনো জুলুম করব না। তোমরা মনে করবে বান্দারে আমি তোমাদের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি। না না না, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমার দ্বীনের জন্য তোমরা জীবন দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে আরো সুন্দর সুন্দর জায়গার ব্যবস্থা করে রেখেছি। কে বলেছেন বলেন তো দেখে। এবার আল্লাহ তার বান্দাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, বান্দারে তোমরা মনে করেছো বাড়িতে থাকলে পারে মরবো না, শুধু যুদ্ধের ময়দানে গেলে পারে মারা যাব না। না না, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যেখানে থাকো না কেন, একদিন আগে একদিন পরেও না, মৃত্যু তোমাদের নাগালে পাবে পাবে পাবে। অতএব যদি তোমরা সীসা ঢালা প্রাচীরের মধ্যে অবস্থান করো তবুও তোমরা মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে দুনিয়া থেকে যেতেই হবে, যেতে হবে, কিন্তু যেতে যেখানে হবে সেখানে যাওয়ার মতন যাওয়ার দরকার আছে না নাই। দেখেন দুইটা এবার ঘটনা বলবো। যাওয়ার মতো যাওয়া মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। সীসা ঢালা প্রাচীরের মধ্যেও যদি অবস্থান করেন তবুও যদি মৃত্যু থাকে তাহলে পরে আপনি বাঁচবেন না। আর আপনি যদি যুদ্ধের ময়দানে চলে যান তবুও আপনি মরবেন না। কেন? মরণ যদি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে ততদিন পর্যন্ত মরবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বিশ্বনবীর একটা জামাই ছিল, তার নাম ছিল উতাইবা ইবনে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের ছেলের নাম হলো উতাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের দেখেন লাঞ্ছিত অপমানিত মউত কাকে বলে, বেইজ্জতি মউত কাকে বলে, আর সম্মানের সহিত মউত কাকে বলে। যেহেতু যেখানে যেতে হবে দুইটা কোয়ালিটি, একটা জাহান্নাম আর একটা জান্নাত, আর একটা ইজ্জত একটা বেইজ্জত, দুটা জিনিসের অবস্থায় মানুষের মৃত্যু হয়। এখানে আল্লাহ বলেন ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহান ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। মৃত্যুর কোয়ালিটি হলো দুটা, একটা হলো সম্মানের সহিত আর একটা হলো বেইজ্জতের সহিত মৃত্যু। এবার দেখেন বেইজ্জতের সহিত মৃত্যুটা কেমন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বেইজ্জত করেছিল উতাইবা বেইজ্জত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী শুধু একবার বললেন, উতাইবারে তুমি যে মুখটা দিয়ে আমি বিশ্ব নবীর গায়ে তুমি থুথু ফেলেছ, তোমার মৃত্যুটা হবে বেইজ্জতির সহিত। মানে কি? কুত্তার মাধ্যমে তোমার মৃত্যুটা হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন। কথা শুনে নিল উতাইবা ইবনে আবু সুফিয়ানের কাছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা উতাইবার মনটা ভারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বাবারে কালকে তোমার চেহারাটা হাসি হাসি ভাব ছিল, এখন কেন তোমার মনটা ভারী হয়ে গেছে রে বাবা? এবার বাবাকে ডাক দেয়া বলে, আব্বা জান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছে আমার মৃত্যু নাকি কুত্তার মুখে ছাড়া হবে না। আবু সুফিয়ান বললেন, ও বাবা, আল্লাহর নবী যেটা কথা বলে কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহর নবী যেটা কথা বলে দিয়েছে এটা 100% সত্য হয়ে যাবে। বাবারে তুমি এখন থেকে বাইরে যখন তুমি যাবে তখন আমার অনুমতি নিবে। এবার বলছে, আব্বা জান আমি সিরিয়া যাব ব্যবসার উদ্দেশ্যে। এবার বলছে, ঠিক আছে, এলাকার যতগুলো বড় বড় সৈন্য রয়েছে, যত বড় বড় যুদ্ধে পারদর্শী লোক রয়েছে, এরকম তুমি 10 জন ব্যক্তিকে ডেকে নিয়ে আসো যারা একজনে 10 জনের সঙ্গে যুদ্ধ করতে পারে। তাহলে পরে 10 জনকে তৈরি করলো।
10 জনকে তৈরি করে দেয়া বলেন, ও আমার বাবারা, আমার একটি মাত্র সন্তান ওতাইবা রাত্রে যেই জায়গাটাতে ঘুমাবে, তোমরা 10 জনে ওতাইবা চারিদিকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে, তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে। বলছে কেন গো? না তো আল্লাহর নবী বলে দিয়েছে আমার সন্তানটাকে নাকি কুত্তাতে খেয়ে শেষ করে দিবে, এই জন্য আমার জানে বড় ভয় হয়। আমার সন্তানকে যেন কুত্তাতে খুঁজে না পায়, আর আসলে তোমরা তরবারি দিয়ে জবাই করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা গভীর রাত মাঠের মধ্যে সুন্দর করে তাকে ঘুম দিয়ে দিল, আর চারিদিকে 10 জন একেবারে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কত রাত গেছে না গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন। ঘুমের ব্যবস্থা কে করেছেন? একজন ব্যক্তি শুধু ঘুমায় না, ওর নাম হলো কি? একটু জোরে বলেন, আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ সবের মালিক। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ঘুম তো দূরের কথা, ঘুমের আগে তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে নাই। তার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাজত্ব পরিচালনা করতেছে। গভীর রাতের অন্ধকারে ওতাইবা যেমনি ঘুম চলে গেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওতাইবার যে শূন্যগুলো ছিল চতুর্দিকে ওই শূন্যগুলোকে এবার ফিট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘুম দিয়ে দিয়েছে, এবার কুকুরে তাড়াতাড়ি করে যাওয়ার পরে সমস্ত সৈন্যর মাঝখান দিয়ে সকলের নাকে নাকে, দেখেন কুত্তার কিন্তু নাকের মধ্যে একটা অনুবীক্ষণ যন্ত্র আছে, দেখবেন যে পেশাব করবে তার আগেও কিন্তু মুখখানটা ভিড়িয়ে দেখবে যে কোন জায়গাতে পেশাব করা জায়েজ আছে না নাই। তাহলে একটা কুত্তাও পেশাব করে, কোন জায়গাতে পেশাব হবে যেতে হবে সেটা দেখার জন্য আগে দেখে। কিন্তু আমরা এত মানুষ নিমুখারাম, আমরা যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব করতে দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে মানুষ ভালো না কুত্তা ভালো? এই জোরে বলেন না কেন? কুত্তা ভালো। এবার দেখেন গভীর রাতের অন্ধকারে এই কুত্তা মুখে মুখ লাগিয়ে দিয়েছে, কাজ হয়ে গেছে। ওতাইবাকে সুন্দর করে চিনার পরে তার মুখখানটাতে এত জোরে কামড় মারলো, গলাটা কেটে তাকে টুকরা টুকরা করে ফেলে দিয়ে আল্লাহর জমিন থেকে তাকে বিদায় করে দিল। আহা, এবার দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা বুবু, জোরে বলেন কি বুবু? হাসিনা বুবু বাংলাদেশের সমস্ত পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনীকে তার জানের হেফাজতের জন্য তৈরি করেছিল কিনা? কথা বলেন, তৈরি করেছিল। আল্লাহ বলছেন, হাসিনা রে, তুই আমার ইসলামের বিরোধিতা করেছ, আমার কোরআনের বিরোধিতা করেছ, বাংলাদেশের জমিনে কোরআনের বিরোধিতা করেছ, আমি আল্লাহ তোমার বিরোধিতা কেমন করছি? আল্লাহ রাব্বুল আলামিন এমন কাজ করে দিলেন, হাসিনা বুবুকে শাড়ি পিনার সময় দেয় নাই। কথা বলেন না কেন? তাহলে পরে বাঁচতে পারবে নাকি? এবার দেখেন যে পালায় বেল লাগে কিন্তু রেডি হয়ে গেছে, পালালছে। এটা কিসের জন্য? জানের ভয়। জোরে বলেন কিসের ভয়? তাহলে জানের ভয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তাহলে একটা বললাম যে বেইজ্জতের সহিত মৃত্যু, আর ইজ্জতের সহিত মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে। কিন্তু ঘড়ির দিকে দেখছেন কি আপনারা? না, যা হোক, আগামী জুম্মার পর থেকে আর আসলে মানে প্রতিদিনকার এই যে দিন রাত্রে তাফসীর করছে আর এখানে এখন ব্যাট করছি, সবের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো যা হোক, আজকের মতো তাহলে পরে বেইজ্জতের মৃত্যুটা একটা দেখলাম। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে সম্মানের সহিত মৃত্যু আগামী জুমা হবে ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরিল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আসসালামু আলাইকুম।